নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে 22টি মারাত্মক ঘটনা ঘটবে। পুরো পৃথিবী থরথর করে কাঁপবে আগামীকাল থেকে। একেবারে 30শে এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন আপনি আপনার জীবনে আমূল একটা পরিবর্তন খুঁজে পাবেন। জীবনের চলার পথটিকে একেবারে মজবুত কিংবা পরিষ্কার করে ফেলতে পারবেন। সময়টা বেশ দারুণ সময় বলা যেতে পারে, সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি নিশ্চিত লক্ষ্য করতে পারবেন আপনার জীবনের চলার পথটিকে একেবারে মজবুত করতে পারবেন। আপনার রাশির ঠিক অষ্টম ঘরে সূর্যের তেজস্বী প্রভাব, যার প্রভাবে আপনি ইতিমধ্যে অনেকেই ঝামেলায় রয়েছেন, ইতিমধ্যে অনেকেই নানান ধরনের কোনো ধরনের মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছেন। কাজকর্মের ব্যাপারে বেশ কিছু কাজের প্রেশার আপনার উপর জড়িয়ে রয়েছে, তবে খুব শীঘ্রই আপনি সেই প্রেশারটিকে হালকা করে নিতে পারবেন, কিংবা আপনার কাজকর্মের জায়গায় আপনি যে কোনো বাধাকে এবার দূর করতে পারবেন। তাই সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময়, সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময়। আপনি এই সময় লক্ষ্য করবেন যে অষ্টম ঘরে সূর্যের এই তেজস্বী প্রভাবের জেরে যে কোনো ধরনের হঠাৎ করে একটা পরিবর্তন দেখা যেতে পারে। তবে দীর্ঘ সময় ধরে যারা আর্থিক রিলেটেড কোনো ঝামেলা, অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে বসে রয়েছিলেন, এবার কিন্তু হঠাৎ করে কোনো লাভ হতে পারে, আবার হঠাৎ করে কোনো খরচও হতে পারে। ইতিমধ্যে যারা খরচের জায়গায় ডুবে রয়েছেন তারা কিন্তু লাভের মুখ দেখতে পাবেন, এবং আপনি সম্পত্তি রিলেটেড যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটকে দূর করতে পারবেন। সম্পত্তি লাভের সুযোগ আসতে পারে। হঠাৎ করে আপনি যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝি নিয়ে ফেসে যেতে পারেন। তাই আগে থেকেই আপনাকে সাবধান কিংবা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, যাতে আপনি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে ঝামেলায় না জড়িয়ে পড়েন, কিংবা কোনো ধরনের টার্গেট পূরণের ক্ষেত্রে যাতে আপনি বিচলিত না হয়ে পড়েন। সবথেকে বড় বিষয়, এই সময় মাথাটিকে ঠান্ডা রাখতে হবে। যত ধৈর্য ধরবেন, যত আপনি অহংকারী, রাগী, জেদি প্রবণতা থেকে দূরে থাকবেন, তত আপনার সম্পর্কের মধ্যেও পরিবর্তনগুলো আনতে পারবেন। কারণ জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে। 9টি গ্রহের মধ্যে সূর্য হচ্ছে গ্রহের রাজা। অর্থাৎ আপনি এই সময় অনেক কিছুর পরিবর্তন একই সঙ্গে লক্ষ্য করতে পারবেন যদি আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন। ঠিক কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা বজায় রাখলে আপনি বিপদমুক্ত হতে পারবেন, সব কিছু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন পথে এগোতে পারলে আপনি অনুকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন। প্রথমত আপনাদের এই সময়ে কোন কোন জায়গা থেকে অর্থ লাভ হতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ। কেরিয়ার কিংবা কাজবাজ নিয়ে আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে কাজবাজের ক্ষেত্রে শুভ খবরগুলো খুঁজে পাবেন, ব্যবসাবাদী সংক্রান্ত কিরূপ পরিবর্তন আপনি খুঁজে পেতে পারেন। এই সময় আপনার সম্পর্কই বা কেমন কাটতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছুই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের তেজস্বী প্রভাবে আপনি প্রভাবশালী পরিবর্তনগুলো এবার এক এক করে খুঁজে পাবেন। তো দেখা যাচ্ছে আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে কয়েকটি দিনের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন অষ্টম ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ তেজস্বী প্রভাবের জেরে কর্মক্ষেত্রে আপনি কিন্তু কোনো বদলির খবর পেতে পারেন। কাজকর্মের জায়গায় কোনো ট্রান্সফার লেটার আসতে পারে, কিংবা কোনো ধরনের বদলির কোনো যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে। এই সময় আপনি যতটা সম্ভব নিজের বুদ্ধিকে কাজে লাগাবেন, যত ধৈর্য ধরবেন, সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নেবেন, তত কিন্তু সুফলটা খুঁজে পাবেন। হঠাৎ করে এই সময় দেখা যাচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে একটা হঠাৎ অপ্রত্যাশিত লাভ হতে পারে, হঠাৎ আবার ব্যবসার ক্ষেত্রে খরচের জায়গাটাও বাড়তে পারে। তাই আপনি ব্যবসার ক্ষেত্রে যদি রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে হিসেব নিকেশ ঠিক করুন, লাভের সুযোগ পাবেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে হঠকারিতা থেকে দূরে থাকতে হবে। হঠকারী সিদ্ধান্তে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে রাখুন। যত আপনি বুঝে শুনে চলবেন, তত সুফলটা খুঁজে পাবেন। বিশেষ করে এই সময়
কোনো পৈতৃক ধনসম্পত্তি লাভের সুযোগ আসতে পারে, কিংবা অষ্টম ঘরে সূর্যের এই তেজশ্রী প্রভাবে শ্বশুরকুলের দিক থেকে কোনো আর্থিক লাভের সুযোগ কিংবা কোনো সম্পত্তি লাভের সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। নতুন করে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। যত আপনি ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন তত সুফলটা খুঁজে পাবেন। এই সময় দেখা যাচ্ছে যে আপনি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি যদি করছেন, সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন, ভুল বোঝাবুঝিগুলো ত্যাগ করুন। ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময় গুরুত্ব রাখার বিশেষ চেষ্টা করুন। তবে কর্মক্ষেত্রে আকস্মিক আপনি পরিবর্তন খুঁজে পাবেন। যারা কঠোর পরিশ্রম করে চলবেন, বেকার বেরোজগারি বিষয়গুলোকে দূর করতে পারবেন। তবে আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যাতে ঝামেলা না হয় সেদিকে খেয়াল রাখুন। যত আপনি বুদ্ধি দিয়ে চলবেন, যত আপনি ফেলে রাখা কাজগুলোকে তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করবেন, তত সুফলটা খুঁজে পাবেন। গবেষণামূলক কাজকর্মে আপনি সফল হতে পারবেন। জ্যোতিষশাস্ত্র কিংবা মনোবিজ্ঞান, গোপন কোনো গোয়েন্দা বিভাগের সঙ্গে যারা কাজকর্ম করে চলেছেন তাদের জন্য সময়টা একেবারে দারুণ সময় বলা যেতে পারে। আপনি কিন্তু এই সময়ে এই সকল বিষয়ে গভীর চিন্তা ভাবনার দ্বারা নিজেকে বিকশিত করে ফেলতে পারবেন। এই সময় রাজনৈতিক জায়গায় আপনি সাবধানতা বজায় রাখুন। কাজকর্মের জায়গায় যাতে রাজনৈতিক আলোচনা না করেন, রাজনৈতিক বিষয়ে বেশি পর্যালোচনা না করেন, সেদিকে খেয়াল রাখুন। সহকর্মীদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকে গুরুত্ব দিন। আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময়, সময়টা বেশ প্রভাবশালীপূর্ণ সময়। এই সময় আপনি লক্ষ্য করবেন যে আপনার বাজেটটাকে বুঝে চলা উচিত। ব্যয়গুলো কমিয়ে দিন, অপ্রয়োজনীয় ব্যয় আপনি দূরে সরিয়ে দিন। হঠাৎ কোনো প্রাপ্তির যোগ এই সময় রয়েছে, তবে খুব সতর্কতা বজায় রেখে চলতে হবে। বিশেষ করে যারা সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, যে কোনো পুরনো কথা নিয়ে অশান্তি যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন। অষ্টম ঘরে সূর্যের এই তেজস্বী প্রভাব বিবাহিত জীবনে কিছু না কিছু খুঁটিনাটি সমস্যা তৈরি করিয়ে দিতে পারে। তাই আপনি বিবাহিত জীবনে থাকলে এই সময়ে মাথাটাকে ঠান্ডা রাখুন এবং সকল রকম ভুল বোঝাবুঝিগুলো দূর করার চেষ্টা করুন। আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে খানিকটা চিন্তা থাকতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে প্রেমের বিষয়ে গোপনীয়তা বজায় রাখাই ভালো হবে। নচেত অহেতুক তর্ক, অশান্তি আপনার মধুর সম্পর্ককে খারাপ করতে পারে। তাই তর্ক এড়িয়ে চলুন। দেখবেন আপনার প্রেমের সম্পর্কের মধ্যে পরিবর্তন কিংবা মানসিক শান্তিটা খুঁজে পাবেন। সম্পর্কের ক্ষেত্রে যত ধৈর্য ধরবেন, সম্পর্কের ক্ষেত্রে ততই আপনি অনুকূল ফল পাবেন। আর বিশেষ করে সম্পর্কের মধ্যে একটা ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হবে। অষ্টম ঘরে সূর্যের এই তেজস্বী প্রভাব প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে যত আপনি ধৈর্য ধরবেন তত সুফলটা আপনি খুঁজে পাবেন, কিংবা আপনার মানসিক শান্তিটাকে আপনি লাভ করে নিতে পারবেন। এই সময় প্রেমের ক্ষেত্রে কিছু গোপন তথ্য সামনে আসতে পারে, যেটা আপনার প্রেম সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তবে আপনার প্রেমসঙ্গী কিংবা জীবনসঙ্গীকে সময় দিন। তার সঙ্গে কথাবার্তা বলার সময় আপনি সংযত থাকুন। দেখবেন সমস্ত বাধাকে দূর করবেন। পারিবারিক বিষয়ে আপনার বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা যেতে পারে, যার কারণে হয়তো আপনি কিছুটা চিন্তিত ইতিমধ্যে রয়েছেন। তবে খুব শীঘ্রই আপনার বাবার স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যাগুলো নিরাময় করতে পারবেন। অষ্টম ঘরে সূর্যের এই তেজস্বী প্রভাব শ্বশুরকুলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন দেখা যেতে পারে। কথাবার্তার নিয়ন্ত্রণ রাখুন, অর্থাৎ কারোকে কোনো কটু কথা কিংবা খারাপ কথা বলা থেকে যত দূরে থাকবেন তত আপনি আপনার মানসিক শান্তিটাকে খুঁজে পাবেন। সমাজের সকলের সঙ্গে মেলামেশা করে ভালো সম্পর্ক বজায় রাখুন, কিংবা বড়দেরকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। দেখবেন শুভ ফলগুলো খুঁজে পাবেন। তবে পড়ুয়াদের ক্ষেত্রে এই সময়টা দারুণ সময়। উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন। বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ আসতে পারে। শারীরিকভাবে যত্ন রাখুন। অষ্টম ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ তেজস্বী প্রভাব গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা বজায় রাখতে হবে। অহেতুক দুশ্চিন্তা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাই প্রত্যহ যোগব্যায়াম করুন। শারীরিক মানসিক দিক থেকে আপনি সুস্বাস্থ্যতা ফিরে পাবেন। এই সময় আইন কানুন মামলা মোকদ্দমার ঝামেলাগুলোকে এড়িয়ে চলুন এবং বিশেষ করে আপনি যদি প্রতিদিন সূর্যদেবের নাম নেন, সূর্যদেবকে প্রণাম করেন, জল অর্পণ করেন, তাহলে দেখবেন সূর্যদেব আপনার উপর তুষ্ট হবে এবং আপনি এই সময়ে আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে একেবারে যেন আপনার জীবনের আমূল পরিবর্তনগুলোর
ডেকে আনতে পারবেন। যারা ইতিমধ্যে বাধা বিপত্তির মধ্যে রয়েছেন, সূর্যদেবকে প্রণাম করুন, নাম নেন এবং ওম ঘূর্ণি সূর্যায় নম মন্ত্র জপ করলে আরও ভালো ফল পাবেন। তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। 22টি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে, কয়েকটি দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, আপনাদের জীবনে সমস্ত বাধাগুলো দূর হবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন।